গাইস জানুয়ারি মাস চলছে, বাইরে প্রচুর ঠান্ডা। নর্মালি আমাদের এই নদী এলাকাতে টেম্পারেচার বিগত কয়েক বছর খুব একটা বেশি নামেনি, কিন্তু এবছর খুব ঠান্ডা পড়েছে। এই রিসেন্ট মকর সংক্রান্তি শেষ হয়েছে, কিন্তু এখন 10, 12, 13 এর মধ্যে টেম্পারেচার আনাগোনা করছে। কোনো কাজকর্ম নেই, তাই বসে বসে এই ক্যাম্পিং ভিডিও দেখছি। বন্ধুরা সবাই মোটামুটি অনেকেই বেড়াতে গেছে, কেউ গেছে দার্জিলিং, কেউ ঘুরে আসছে মেঘালয়। আমাদের কাজকর্ম নাই, পয়সাও নাই, তাই এখানে বসে বসে ক্যাম্পিং ভিডিও দেখছি। আমার বাড়ির আশেপাশে এরকম কোনো লোকেশনও নেই যেখানে গিয়ে আমরা ক্যাম্পিং করতে পারি। সেটা জিনিসটা লোকেশনের উপরে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে ইচ্ছা আর সময়ের উপরে। যখনই ইচ্ছা হবে তখনই যেতে হবে। এরকম আজকে যেরকম ঠান্ডা আছে, এরকম ঠান্ডার মধ্যে যদি বাইরে ক্যাম্পিং করা যায় তো আমাদের লোকালের আশেপাশে, তাহলে জিনিসটা কেমন হবে। এখন কটা বাজে? রাত 8টা বাজে। যদি বেরোই এখন হালকা ফুলকা কোনো জিনিস নিয়ে দেখি, আগে সবাইকে জিজ্ঞাসা করে দেখি, তো যদি সবাই রাজি থাকে তাহলে অবশ্যই এক্ষুনি ক্যাম্পিং হবে। দেখা যাক। ম্যাচ চলছে, ম্যাচ। তো এই বলো, এক্ষুনি ক্যাম্পিং করতে যাওয়া হবে সুকারঘাটে। এখন 8টার সময়? কিছু না, টেন্ট আছে, তোমার টপ বক্স আছে, টপ বক্সে জিনিসপত্র ভরা হবে, গ্যাস, ম্যাগি, চা আর টেন্ট আর একটা হালকা লাইট ব্ল্যাঙ্কেট। এতেই মজা হবে। হবে কি হবে? এই চলো, খুব মজা হবে। কি বলো? রাতে এক্ষুনি থাকা হবে, খুব মজা হবে। চলো সারা রাত, চলো যাওয়া যাক। সারা রাত থাকতে হবে। নতুন একটা তাহলে অভিজ্ঞতা হবে। এই ঠান্ডায় সারা রাত আমরা এক্সিস্ট করতে পারি কিনা, সারা রাত ওখানে থাকতে পারি কিনা, এটা একটা চ্যালেঞ্জের বিষয় আছে। হ্যাঁ, তো ঠিক আছে চলো। ওই লোকেশনটাতে আমরা এর আগে অনেকগুলো ভিডিও শুট করেছি, ওখানে গিয়ে আজকে নাইট ক্যাম্পিং করব। ঠিক আছে, তো চলো তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নি, বেরিয়ে গিয়ে রাস্তায় দেখা হচ্ছে। তো গাইস, যেমন কথা তেমন কাজ, সবাই রাজি হয়ে গেছে, তাই আমাদের জিনিসপত্র গোছানো হয়ে গেছে। এই টপ বক্সের মধ্যে হালকা ফুলকা কিছুটা জিনিস আর একটা ছোট্ট টেন্ট নিয়ে নিয়েছি, আর রাত্রের জন্য কিছুটা খাবার প্যাক করে নিয়েছি দোকান থেকে, আর চা ফা করার জন্য সরঞ্জাম আমাদের কাছে সবসময় থাকে। মোটামুটি বেরিয়ে পড়ছি এবারে, একদম টেন্টের কাছে গিয়ে দেখা হবে। তো গাইস, আমরা এখন চলে এসেছি আমাদের এই ক্যাম্পিং লোকেশানে, আর এসেই আমরা এরকমভাবে টেন্ট করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ কাঠকুটো জোগাড় করা হয়েছে, এই যে। তো এটা দিয়ে আমাদের বনফায়ার হবে। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা, আজকে এখানে রান্না করার ব্যবস্থা নেই, আমরা হচ্ছে জাস্ট টুকটাক চা করব, ম্যাগি করব। আর রাত্রের খাবারটা আমরা হচ্ছে দোকান থেকে কিনে এনেছি, কারণ আসতে অলরেডি দেরি হয়ে গেছে। এখন বাজে 9টা। তো এখন থেকে আমাদের ক্যাম্পিং শুরু হচ্ছে। আর লোকেশানটা তোমরা জানো কোথায়, আমরা এখানে এর আগে অনেক শ্যুটও করেছি। এটা হচ্ছে আমাদের হোম লোকেশান, যেখানে সুকারঘাট বলে। তো একটা বড় উঁচু বাঁধের উপরে, সামনে আছে নদী, তো নদীর উপরে আছি। এই হচ্ছে আমাদের ক্যাম্পিং সেটআপ। এখানে বাইকগুলো দাঁড় করানো আছে, এপাশে একটা একটা। এই টোটাল শীতটাকে এনজয় করার জন্য হঠাৎ করে বেরিয়ে পড়েছি, তার জন্য সেরকম বেশি কিছু ব্যবস্থা নেই। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, পরপর আমরা কিভাবে এনজয় করছি আর শীতটাকে উপভোগ করছি, তোমরাও আমাদের সঙ্গে সঙ্গে লেপের তলায় শুয়ে শুয়ে আমাদের সঙ্গে ক্যাম্পিং উপভোগ করো। সবাই টেন্টের মধ্যে এসে পড়েছি, তো সবাই মুখগুলো দেখিয়ে দাও কে কে আছো। তো এবারে আমাদের একটু চায়ের বন্দোবস্ত করি, তারপর অন্য কিছু হবে। আপাতত 1 কাপ করে চা হয়ে যাক। এই আমাদের সেই ছোট গ্যাস, যে গ্যাসে আমরা আগেও অনেক না, একটাই ক্যাম্পিং করেছিলাম, মাংস ভাত কত কিছু রান্না করেছি এর মধ্যে। তো আজকের এটা দিয়ে ফার্স্ট চা দিয়ে শুরু করা যাক। থালা একটা দেখি।
তো গাইস চায়ের জল ফুটছে, এই দেখতে পাচ্ছ চা আমাদের তৈরির পথে। কাপ। টিস্যুগুলো খাই রে। তো গাইস ঠান্ডা কিন্তু প্রচুর আছে, তো বাইরে আমাদের অবস্থাটাও অ্যাকচুয়ালি খুব বেরিয়ে খারাপ। চলে এসেছিলাম টুপি ছাড়া, ঠিক আছে, মারাত্মক ঠান্ডা আছে। ঠান্ডার জন্য আমাকে টুপি পরতে হচ্ছে। হরে এবারে কৃষ্ণ। আমাদের এখানে যে আগুন আগুন জ্বালার ব্যবস্থা আছে, এক্ষুনি আগুনটা জ্বালতে হবে জাস্ট, আর মানে সহ্য করা যাচ্ছে না। আগুন জ্বালবো, দিয়ে একটু গা হাত পা সেকার পরে ডিনার করব। মোটামুটি কাঠ অল্প স্বল্প আছে, যতক্ষণ আগুন ততক্ষণ জীবন, এরকম মনে হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, আমরা এইভাবে ঠান্ডাটা এনজয় করছি, আর তোমরাও আমাদের সঙ্গে এভাবে ঠান্ডা এনজয় করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কিন্তু করতে হবে, আর সাবস্ক্রাইব বা ফলো কিন্তু করতেই হবে। তো যাই হোক, চলো আগুনটা জ্বালিয়ে দিই আগে। চা ফা খাওয়ার পরে আমরা এখানে বনফায়ারটা শুরু করে দিয়েছি। দেখো আগুন এভাবে দাউ দাউ করে জ্বলছে, আর আমাদেরও গরম করছে, প্রকৃতিকেও গরম করছে। যাই হোক, মুহূর্তটা কিন্তু সত্যি অন্যরকম। এই রকম ঠান্ডায় এই আগুন, এই ক্যাম্পেনিং, জাস্ট চিল। যাই হোক, আমরা বনফায়ার এনজয় করছি, তোমরাও এনজয় করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের পাশে থেকো। তো গাইস, বনফায়ার তোমরা কেমন এনজয় করলে? আমরা তো খুব সুন্দর এনজয় করেছি, কারণ এই ঠান্ডায় আগুন ছাড়া সারভাইভ করা কষ্ট আছে। আর এখানে রান্নাবান্নার কোনো ব্যবস্থা নেই, কারণ আমরা রান্না প্যাক করে নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো এই আমাদের চিকেন, এটা একটু হালকা গরম করে নিয়েছি, আর হাত রুটি, এটা হলেই মোটামুটি হয়ে যাবে। তো চলো আমরা ডিনার করছি, তোমরাও আমাদের সঙ্গে খাওয়া দাওয়া শুরু করো। জিলেবিটা জিন্দেগি। একটা থেকেই খাওয়া হবে তিনজনে। গাইস, আমরা এখন এই ঠান্ডার মধ্যেই ক্যাম্পিংটা এনজয় করছি। ডিনার আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে, আর বনফায়ারও প্রায় নিভে এসছে, মানে ক্যাম্পিংয়ের একদম শেষ পর্যায়ে। ঠান্ডাটাও খুব মারাত্মক পড়েছে, আর আমরা তো হঠাৎ করে বেরিয়ে চলে এসেছি বাড়ি থেকে, যার কারণে রাত্রিবেলা থাকার মতো সেরকম প্রিপারেশান নিয়ে আসিনি, আর বাড়ি থেকে খুব একটা বেশি দূরেও নয়। তো এবারে সব কিছু প্যাকিং করতে হবে, দিয়ে গুছিয়ে বাড়ি গিয়ে ঘুমাতে হবে। মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরে কোনো একটা দিন
নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।